নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। এই বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারের বিষয়ে র্যাব আসলে কি বলছে এই মুহূর্তে? ওয়াসিফ, র্যাবের পক্ষ থেকে আসলে আজকে রাত 12:30টার দিকে একটি SMS এর মাধ্যমে জানানো হলো যে র্যাব গ্রেফতার করেছে মাহমুদুর রহমান মান্নাকে। কারণ আপনারা জানেন যে গত কালকে থেকেই শোনা যাচ্ছিল মাহমুদুর রহমান মান্না গ্রেফতার হতে পারে এবং আজকে সব জায়গায় কিন্তু খবর এসেছিল ডিবি কর্তৃক গ্রেফতার হচ্ছে, যদিও ডিবি সকাল থেকে সেটা না করেছে। তবে অবশেষে রাত 12:30টার দিকে যখন র্যাবের পক্ষ থেকে জানানো হলো যে তারা গ্রেফতার করেছে মাহমুদুর রহমান মান্নাকে এবং বলা হলো যে 132 নম্বর প্যানাল কোডের 132 নম্বর ধারায় তাকে গ্রেফতার করেছে র্যাব, এবং সেটি হলো গুলশান থানার 32 নম্বর মামলায়, যে মামলাটি গুলশান থানা হয়েছে এবং সেই মামলাটি গ্রেফতার করা হয়েছে। এবং সেখানে অভিযোগগুলো রয়েছে মূলত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার মতো অভিযোগ, এগুলো রয়েছে। সেই রকম বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং সেখানে আরো কিছু জিজ্ঞাসাবাদের জন্য তাকে রাখা হয়েছিল। র্যাবের কর্মকর্তাদের সাথে কথা বললাম, তারা জানালেন যে আরো কিছু জিজ্ঞাসাবাদ এবং সত্যতা কি কি তিনি কথা বলেছেন সেগুলো সত্যতা জানার জন্য তারা রেখেছেন। রাখার পরে যেহেতু 24 ঘন্টা নিয়ম, 24 ঘন্টার মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর যেগুলো নিকটস্থ থানায় হস্তান্তর করতে হয়, সেজন্য গুলশান থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। সেটাই র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা বলেছেন যে এখন থেকে র্যাব যেহেতু গ্রেফতার করেছে থানায় দিয়ে দেওয়ার পরে পুলিশের পক্ষ থেকে যা করণীয়, পুলিশ মামলার যে পরবর্তী পদক্ষেপ পুলিশ সেগুলো করবে এবং তারপরে আইনানুগভাবে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয় সেটা কোর্টের মাধ্যমে আসলে তার যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। র্যাবের পক্ষ থেকে এতটুকু জানানো হয়েছে এবং এখন থানা আসলে বলতে পারবে যে তাকে কিভাবে তাকে আইনের মুখোমুখি করা হবে। জি রাশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশান থানার সামনে আছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। আমরা সরাসরি এখন যোগ দিব তার সাথে। মাহফুজ, মাহমুদুর রহমান মান্নাকে গুলশান থানায় হস্তান্তরের একটি খবর আমরা পেয়েছি, তো আপনার কাছে আসলে কি খবর রয়েছে ব্যাপারে? থানায় আছি তো, গুলশান থানায় ঠিক কিছুক্ষণ আগেই মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার এবং তার মেয়ে শোয়ে মাত্র এসেছেন গুলশান থানার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সাথে তিনি কথা বলতে যাচ্ছেন। আসলে কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি, নাগরিকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হস্তান্তর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং গুলশান থানার যিনি এসি আছেন নূরে আলম, তিনি আমাদের যে তাকে আটক করা হয়েছে এবং আজ গুলশান থানায় হস্তান্তর করার পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এমন সূত্রে জানতে পেরেছি। এবং এই তথ্য এবং এই খবরের ভিত্তিতেই মাহমুদুর রহমানের মান্নার স্ত্রী এবং এই বিষয়ে কথা বল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। বিলাল সামনে কি লেখা ছিল ভাই? এখান থেকে কি বিষয়? আচ্ছা, এসে ডিবির কার্যালয়ে দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জানাবো দেশের বাইরের খবর। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে অন্তত 90 জনকে অপহরণ করেছে ইসলামিক স্টেট আইএস এর জঙ্গিরা। দেশটিতে কাজ করা যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, আল হাসাকে প্রদেশের তাল শামিরাম এবং তাল হেরমুজ গ্রাম থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা সংখ্যালঘু অসিরীয় খ্রিস্টান, যাদের মধ্যে নারী আর শিশুও রয়েছে। এ সময় গ্রাম দুটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় আইএস। সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোটের সমর্থনে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আইএস নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয় কুর্দি বাহিনী। আর এরই জেরে এই অপহরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এরই সাথে শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। রাষ্ট্রদ্রোহ মামলায় মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। কুমিল্লার 14 গ্রামে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নারী ও শিশু সহ অন্তত 8 জন নিহত। মানবতাবিরোধী অপরাধে পলাতক আব্দুল জব্বারের আমৃত্যু কারাদণ্ড, সব অভিযোগ প্রমাণিত হলেও বয়স বিবেচনায় কমল শাস্তি। বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি ক্রিস গেইলের, চোট গুরুতর না হওয়ায় পরের ম্যাচে মুশফিকের খেলা নিয়ে আশাবাদী দল। জনকে অপহরণ করেছে ইসলামিক স্টেট আইএস এর জঙ্গিরা। দেশটিতে কাজ করা যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, আল হাসাকে প্রদেশের তাল শামিরাম এবং তাল হেরমুজ গ্রাম থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা সংখ্যালঘু অসিরীয় খ্রিস্টান, যাদের মধ্যে নারী আর শিশুও রয়েছে। এ সময় গ্রাম দুটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় আইএস। সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোটের সমর্থনে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আইএস নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয় কুর্দি বাহিনী। আর এরই জেরে এই অপহরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এরই সাথে শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। রাষ্ট্রদ্রোহ মামলায় মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। কুমিল্লার 14 গ্রামে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নারী ও শিশু সহ অন্তত 8 জন নিহত। মানবতাবিরোধী অপরাধে পলাতক আব্দুল জব্বারের আমৃত্যু কারাদণ্ড, সব অভিযোগ প্রমাণিত হলেও বয়স বিবেচনায় কমল শাস্তি। বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি ক্রিস গেইলের, চোট গুরুতর না হওয়া। র্যাবের পক্ষ থেকে এতটুকু জানানো হয়েছে এবং এখন থানা আসলে বলতে পারবে যে কিভাবে তাকে আইনের মুখোমুখি করা হবে। জি রাশাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশান থানার সামনে আছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। আমরা সরাসরি এখন যোগ দিব তার সাথে। মাহফুজ, মাহমুদুর রহমান মান্নাকে গুলশান থানায় হস্তান্তরের একটি খবর আমরা পেয়েছি, তো আপনার কাছে আসলে কি খবর রয়েছে ব্যাপারে? থানায় আছি তো, গুলশান থানায় ঠিক কিছুক্ষণ আগেই মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার এবং তার মেয়ে শোয়ে মাত্র এসেছেন গুলশান থানার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সাথে তিনি কথা বলতে যাচ্ছেন। আসলে কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি, নাগরিকদের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হস্তান্তর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং গুলশান থানার যিনি এসি আছেন নূরে আলম, তিনি আমাদের যে তাকে আটক করা হয়েছে এবং আজ গুলশান থানায় হস্তান্তর করার পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এমন সূত্রে জানতে পেরেছি। এবং এই তথ্য এবং এই খবরের ভিত্তিতেই মাহমুদুর রহমানের মান্নার স্ত্রী এবং এ বিষয়ে কথা বল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। সামনে